আমরা স্পষ্ট করে বলতে চাই, রাঙ্গুনিয়ার প্রত্যেকটা দল, মত, ধর্ম, বর্ণের মানুষকে নিয়ে আমরা রাঙ্গুনিয়াকে শান্তি, সম্প্রীতি, নিরাপদ এবং ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই আমাদের সার্বিক গণসংযোগ প্রচারণার মধ্যে আমরা রাঙ্গুনিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছি, প্রত্যেকটা দল, মত, ধর্ম, বর্ণের মানুষের সাথে আমরা সংলাপ করেছি। আলহামদুলিল্লাহ, রাঙ্গুনিয়ার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বস্তরের জনতা আজকে মোমবাতিকে তাদের সার্বজনীন প্রতীক হিসেবে গ্রহণ করে নিয়েছে। তো আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বলতে চাই, রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়নের জন্য আমরা 13 দফা কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি এবং রাঙ্গুনিয়ার শিক্ষা, রাঙ্গুনিয়ার বেকারত্ব দূরীভূতকরণ, তরুণ প্রজন্মের কর্মসংস্থান, স্বাস্থ্যকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া, রাঙ্গুনিয়ার প্রবাসীদের সমস্যার সমাধান, রাঙ্গুনিয়ার অবকাঠামোগত উন্নয়ন, রাঙ্গুনিয়ার দক্ষ জনশক্তি সৃষ্টি করা, রাঙ্গুনিয়ার বিশেষ করে কর্ণফুলীর অবৈধ বালু উত্তোলন বন্ধ করে মৎস্য অর্থনীতি, ঘুমাবিল রক্ষা করে কৃষি অর্থনীতি আমরা রূপরেখা প্রদান করেছি। কৃষি অর্থনীতি এবং আমাদের পরিবেশ বান্ধব শিল্পায়নের কথা বলেছি আমাদের 302 এবং 14 গ্রাম কেন্দ্রিক। পাশাপাশি আমরা রাঙ্গুনিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সন্ত্রাস, মাদক ব্যবসা, বালুদস্যুতা এবং চাঁদাবাজি, এইগুলোকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমি সুপ্রিম কোর্ট একজন আইনজীবী হিসেবে এগুলোকে শান্তি এবং নিরাপত্তা বিধানের জন্য, দুর্নীতি দমনের জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা সুনির্দিষ্ট রূপরেখা আমাদের 13 দফা কর্ম পরিকল্পনায় আছে। আমি আশা করছি, প্রিয় রাঙ্গুনিয়াবাসী, আমরা আশা করছি এই 13 দফা কর্ম পরিকল্পনার সপক্ষে জাতীয় সংসদে কথা বলে আপনাদের সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী আমি অ্যাডভোকেট ইকবাল হাসান ইনশাআল্লাহ এই 13 দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করে রাঙ্গুনিয়াকে বাংলাদেশের মধ্যে অন্যতম মডেল উপজেলায় রূপান্তর করতে পারবো ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্যে আগামী 12 তারিখ আমি রাঙ্গুনিয়ার আবাল বৃদ্ধ বনিতা, দেশে বা প্রবাসে যারা যেখান থেকে আছেন, তরুণ প্রজন্ম, বিশেষ করে আমার মা বোনেরা, সবার কাছে আমি বিশেষ করে দোয়া চাই, ভোট চাই। আমি সবাইকে নিয়ে, আমাদের স্লোগান হচ্ছে সবাইকে নিয়ে সবার জন্য আমরা গড়ে তুলব আমাদের রাঙ্গুনিয়া, যেখানে রাঙ্গুনিয়ার হিন্দু, রাঙ্গুনিয়ার বৌদ্ধ, রাঙ্গুনিয়ার মুসলমান আমরা সবাই একসাথে নিরাপদে থাকব। প্রতিষ্ঠিত হবে শান্তি এবং সম্প্রীতি সমাজ। আমরা বিদায় ঘণ্টা বাজাতে চাই সংঘাত, সংঘর্ষ এবং সহিংসতার রাজনীতি বিদায় করে আমরা রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। সেই ইতিবাচক পরিবর্তনের স্লোগান দিয়ে মোমবাতি প্রতীকের স্লোগান হচ্ছে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের রাজনীতি চাই এবং সন্ত্রাস, সহিংসতা, প্রতিহিংসা রাজনীতির অবসান চাই। আবারও সবার সাথে সবার জন্য রাঙ্গুনিয়া গড়ে তোলার জন্য, আমার হাতকে শক্তিশালী করার জন্য মোমবাতি প্রতীকে আপনাদের সবার দোয়া এবং সমর্থন চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।